করোনার সময় ছিলাম আশামণি, দেন তখন একটা ফেক একটা অ্যাকাউন্ট খুলি যে আমাকে সবাই চিনে যাবে, যে নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট খুললে। তো একটা ফেক একটা নেম দিই যে জান্নাতুল মনি, দেন নিজের ওই ফেক নেমটাই এখন সবার মুখে মুখে যে জান্নাতুল মনি। তো এটা খুব ভালো লাগে। কিন্তু নিজের আশামণি নামটা তো হারিয়ে গেল, সেক্ষেত্রে কোনো খারাপ লাগার বিষয় আছে কিনা? না না, হারাই নাই তো। এই যে আমি এখন সবার সামনে বলি, সবাই হয়তো বা চিনে আমাকে জান্নাতুল মনি বলে, কিন্তু আমার তো নিজের আপনজন আছে, তারা তো চিনে আমাকে আশামণি বলে। এটাই আমার কাছে অনেক। আমার বাসায় আমার ডাক নাম হচ্ছে আশা। আশা কি করো, আশা আসো, এটাই শুনতে ভালো লাগে। আপনারা আমাকে জান্নাত বলে ডাকেন, এটাতে আমার কোনো কিছুই আসে না, কিন্তু আমার মা যেই নামে ডাকে সেটা আমার সারা জীবন থাকলেই হবে। কে রেখেছিল নামটা? আমি যতদূর জানি আমার আম্মু রেখেছিল, কারণ আমার আম্মুর মনে অনেক আশা। এটা অনেস্টলি বলি, আম্মু যখন আমার নাম রাখছে তখন নাকি আম্মু বলে যে আমার মনে অনেক আশা ছিল, দেন তোমার নাম রাখি আশা। আন্টির আশা কি পূর্ণ হলো নাকি হলো না? কিছুটা। আম্মু চাইতো যে আমাকে সবাই খুব সুন্দরভাবে চিনুক, যে আমার মেয়ে একটা নাম, আমার মেয়ের একটা নাম বা আমার মেয়ে কী করছে এইটা সবাই জানুক। আর আমি যে ব্র্যান্ড প্রমোশনের কাজে আছি, এটাতে সবাই খুবই ভালোবাসা দেয়, যেটা আমার আম্মু খুব সাপোর্ট করে, যে নিজেও খুব প্রাউড ফিল করে। আমার আম্মু সবাইকে আমার ভিডিও দেখায় যেটা আমার মেয়ে বা এটা আমার মেয়ের কাজ, ভালো লাগে এগুলো দেখতে। সর্বপ্রথম কোন প্রোডাক্টটা নিয়ে ক্যামেরার সামনে এসেছিলেন? আমি মেবি একটা সানগ্লাস নিয়ে ভিডিও করেছিলাম, মানে একটা ফানি একটা কন্টেন্ট, খুবই হাস্যকর। তো ওটা এখন আমি নিজের কাছে জাস্ট সেভ করে রাখছি, আর কোথাও আমি পাবলিশ করি নাই। তো কোনো একদিন করব। আর খুব ভালো লাগে, মানে ফার্স্টের চেহারা আর এখনকার চেহারার ভিতরে একটু তো পার্থক্য আছে। তখন অনেক ছোট ছিলাম, এখন বড় হয়ে গিয়েছি, তো ভিডিওটা খুবই হাস্যকর ছিল। ওই সানগ্লাসটা এখনো সংরক্ষণে আছে? ওটা পরে বের হন কখনো? না না, ওটা কালারফুল দুটো, দুই পাশে দুই কালারের একটা সানগ্লাস ছিল, ওটা আমার কাছে নাই, হারিয়ে গেছে, বাট আমার কাছে ভিডিওটা আছে। আম্মু অনেক আশা করে আপনার নাম রেখেছেন আশা। পড়াশোনায় মাকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন, মানে আপনার একাডেমিক ক্যারিয়ার? একদমই ভালো না। একটা কথা আছে যে সুন্দরী মেয়ে হলে নাকি মাথার ভিতরে ঘিলু থাকে না, তবে এটা সত্য কথা। আমার পড়াশোনায় একদমই মন ছিল না, বা আমি পড়াশোনা করতে একদমই পছন্দ করতাম না। আম্মু বলে না যে মার পিঠ সব কিছু দিয়ে মানে একটু পড়াশোনা করাইছে, তো ওটাই যা। এর বাহিরে আমার মানে নিজের একটা আগ্রহ আছে না, যে আমি এটা করব ওটা করব, ওটা আসলে হয় নাই। আমার মুখস্থ বিদ্যা একদমই খারাপ। আমি নিজের মন থেকে কথা বলতে পছন্দ করি। আচ্ছা না, আপনি আমাকে একটা স্ক্রিপ্ট দিবেন, দেন আমি ওটা দেখে আমি পড়ে আপনাকে বলবো, ওটা আমি পারবো না। বাট আমি খুব সুন্দর উপস্থিত কিছু বুদ্ধি দিয়ে আপনাকে আমি সামলাতে পারবো, এরকম একটা বিষয়।